দীর্ঘদিন ধরে যে নবম পে স্কেলের কথা আলোচনায় ছিল, যে পে স্কেলের জন্য সারা দেশের সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আসছিলেন, নবম পে স্কেলের ইতিহাস ও পটভূমি বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। বাংলাদেশের সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। সেই পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল এবং সেটি তখনকার প্রেক্ষাপটে একটি ইতিবাচক পদক্ষেপ ছিল। কিন্তু গত এক দশকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির হার এবং জীবনযাত্রার ব্যয় যেভাবে পরিবর্তিত হয়েছে, তাতে অষ্টম পে স্কেলের বেতন কাঠামো এখন অপ্রতুল হয়ে পড়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাড়ি ভাড়া, শিক্ষা খরচ এবং চিকিৎসা ব্যয় গত 10 বছরে যে হারে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রায় স্থির থেকে গেছে। ফলে বাস্তব ক্রয় ক্ষমতার দিক থেকে তারা ক্রমাগত পিছিয়ে পড়েছেন এবং এই পরিস্থিতি তাদের জীবনমানে একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে যে নবম পে স্কেল প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে গঠিত বিশেষ পে কমিশন দীর্ঘ গবেষণা, পর্যালোচনা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনার পর একটি প্রাথমিক সুপারিশমালা প্রস্তুত করেছে। নবম পে স্কেলে 25% বৃদ্ধি হলে তার মূল বেতন দাঁড়াবে 20,000 টাকা। কিন্তু শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুবিধা মিলিয়ে তার মোট মাসিক আয়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই বাড়তি আয় তাকে সংসারের দৈনন্দিন খরচ, সন্তানদের শিক্ষা ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ অনেকটা সহজে মেটাতে সাহায্য করবে। একইভাবে গ্রেড 16 বা তার নিচের কর্মচারীরা, যাদের বর্তমান বেতন সবচেয়ে কম, তারা নতুন পে স্কেলে সবচেয়ে বেশি অনুপাতে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেলের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল বাড়ি ভাড়া ভাতার পুনর্নির্ধারণ। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে বাড়ি ভাড়া ভাতা পান, তা দিয়ে ঢাকাসহ বড় শহরগুলোতে একটি ন্যূনতম মানের বাসা ভাড়া করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গত কয়েক বছরে রাজধানীসহ বিভিন্ন শহরে বাড়ি ভাড়া যেভাবে বেড়েছে, তার সাথে তাল মিলিয়ে বাড়ি ভাড়া ভাতা বাড়েনি। নতুন পে স্কেলে শিক্ষা ভাতা বাস্তবসম্মতভাবে বৃদ্ধি করা হলে এটি সরকারি কর্মীদের সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একটি কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষিত ও দক্ষ পরবর্তী প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এই ভাতা বৃদ্ধি একটি দূরদর্শী বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যায়। পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে পদোন্নতির নীতিমালায়ও কিছু পরিবর্তন আনার বিষয়টি আলোচনায় রয়েছে। বর্তমানে অনেক যোগ্য কর্মকর্তা দীর্ঘদিন একই পদে আটকে থাকেন শুধুমাত্র পদোন্নতির সুযোগের অভাবে। নতুন পে স্কেলের আওতায় একটি সময়ভিত্তিক পদোন্নতির ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থায় নির্দিষ্ট সময় চাকরি করলে এবং কর্মক্ষমতার মানদণ্ড পূরণ করলে কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর স্কেলে বেতন পাবেন। এটি কর্মীদের মনোবল বৃদ্ধিতে এবং কাজে উৎসাহ যোগাতে একটি কার্যকর ব্যবস্থা হিসেবে প্রমাণিত। নবম পে স্কেলের আলোকে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির হারেও পরিবর্তন আনার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্টের হার অনেক কম, যা দীর্ঘমেয়াদে একজন কর্মকর্তার ক্যারিয়ার গ্রোথকে সীমিত করে রাখে। নতুন পে স্কেলে এই ইনক্রিমেন্টের হার বৃদ্ধি করা হলে একজন কর্মকর্তা তার কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে আয় বৃদ্ধির সুযোগ পাবেন। নবম পে স্কেলের দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারা মনে করছেন যে সরকারের পক্ষ থেকে যে ইতিবাচক সংকেত আসছে তা অনুসরণ করে এবার দ্রুত একটি বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি। দীর্ঘদিনের প্রতিশ্রুতি এবার যেন কার্যকর হয়, এটাই তাদের প্রধান দাবি।
পাশাপাশি তারা এটাও নিশ্চিত করতে চাইছেন যে নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির পরিমাণ যেন বাস্তবসম্মত হয় এবং দেশের বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। শুধু সংখ্যাগত বৃদ্ধি নয়, বাস্তব ক্রয় ক্ষমতার উন্নতি তাদের মূল প্রত্যাশা। নবম পে স্কেলের বিষয়ে দেশের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরাও তাদের মতামত দিচ্ছেন। তারা মনে করছেন যে একটি কার্যকর পে স্কেল বাস্তবায়ন দেশের সরকারি খাতের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যখন একজন কর্মকর্তা আর্থিক দুশ্চিন্তামুক্ত থাকেন, তখন তিনি তার কাজে আরো বেশি মনোযোগ ও দক্ষতা প্রদর্শন করতে পারেন। দুর্নীতি কমাতেও উপযুক্ত বেতন কাঠামো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ যখন কর্মকর্তারা তাদের বৈধ আয়ে সংসার চালাতে পারেন, তখন অবৈধ পথে উপার্জনের প্রলোভন অনেকটাই কমে যায়। এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে নবম পে স্কেল শুধু কর্মকর্তাদের আর্থিক উন্নতির জন্য নয়, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার পথেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবশেষে এটুকুই বলা যায় যে নবম পে স্কেল বাস্তবায়নের এই যাত্রা এখন একটি সুনির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে প্রতিশ্রুতি ও অঙ্গীকার পাওয়া গেছে তা অবশ্যই আশাব্যঞ্জক। এখন সকলের প্রত্যাশা যে এই প্রতিশ্রুতি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবে রূপ নেবে এবং দেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগী তাদের দীর্ঘদিনের ন্যায্য প্রাপ্তি পাবেন। একটি মর্যাদাপূর্ণ, ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত বেতন কাঠামো নিশ্চিত করার মাধ্যমে সরকার দেশের সরকারি প্রশাসনকে আরও শক্তিশালী, দক্ষ ও জনমুখী করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে।